ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে আমি নিয়ে এসেছি ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি। তো আপনারা বাসন্তী পোলাও ঘরে সবাই বানান, আমিও বানাই, কিন্তু অনেক সময় কি হয়, পোলাওটা না ঝরঝরে হয় না, গায়ে গায়ে লেগে যায়। তো আজকে চলুন আমি দেখাবো সেই সব ট্রিক্সগুলো যেগুলোতে আপনার পোলাওটা একদম ঝরঝরে থাকবে। আমি এখানে কাপ মেপে 4 কাপ চাল নিয়েছি। চাল আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আপনারা চাইলে বাসমতি চালেরও করতে পারেন। তো প্রথমেই আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। একটু বেশি করে জল দিয়েই ভেজাবেন, আর চালের সঙ্গে অবশ্যই হলুদ দিয়ে ভেজাবেন। আমি রঙের জন্য ফুড কালার ব্যবহার করি না, হলুদে ন্যাচারাল কালারটাও আসে, আর ফুড কালারটা তো খাওয়ার জন্য ভালো নয়, সেই জন্য ফুড কালারটা আমি একটু অ্যাভয়েডও করি। এখানে খুব বেশি হলুদ দেবেন, না হলে কিন্তু চালটা ধুয়ে দিলে রঙটা চলে যাবে। আর তারপরে আমি সাইডে এখানে নিয়েছি কাজু, কিশমিশ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর মটরশুঁটি, এই যে। আর তারপরে আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেবো। আমি এখানে নিয়েছিলাম 50 গ্রাম মতো ঘি ছিল আমার এখানে, আপনারা চাইলে বেশি কম করতে পারেন, আমার এইটুকুই ঠিক লাগছে। তো প্রথমে ঘিটা গরম হতেই আমি এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো, মানে তেজপাতা আর লবঙ্গ, দারচিনি, এলাচ যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। এরপরে সব মশলাগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু মাঝে মাঝে উলুধ্বনি আর শঙ্খের আওয়াজ শুনতে পাবেন, কারণ আমার পাশে আমাদের এখানে দুটো বিয়ে বাড়ি। তো দুটো বিয়ে বাড়িতে একটা বন্ধ হচ্ছে আর একটা বাজছে, তো তার মাঝখানেই আমি ভয়েস ওভার দিচ্ছি। হ্যাঁ, তো এবারে রান্নাটাই এগোনো যাক। গরম মশলাগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে আমি মটরশুঁটি দিয়ে দেবো ঘিয়ের মধ্যেই। তো দিয়ে ঘিয়ের মধ্যে মটরশুঁটিটা দেওয়ার পরেই এরপরে আমি একটু ওটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটস আমার কাছে কাজু আর কিশমিশ, আর কিছু আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই দুটো দিয়েই বাসন্তী পোলাও ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সেই চালটা, ভিজিয়ে রাখা চাল, যেটা আমি একটু জল ঝরতে দিয়েছিলাম। তো জলটা খানিকটা ঝরে গেছিলো, ঝরে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে এখানে কিন্তু চালটাকে আমি বেশ খানিকক্ষণ নাড়বো। আপনারা চালটা নাড়ার সময় খেয়াল করবেন একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যন্ত চালটাকে নাড়বেন। একেবারে লাল করার দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আবার অন্যরকম হয়ে যেতে পারে। তো আমার এখানে হয়ে গেছে নাড়া, আর আমি এই কাপটাতেই চাল নিয়েছিলাম আমি 4 কাপ, আর এখানে আমি জল দিয়ে দেবো 8 কাপ। আপনারা এই রেশিওতে ঠিক জলটা দেবেন, দেখবেন আপনাদের পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে। তো এখানে আমি জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাফ চামচ নুন দিয়ে দেবো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জল দেওয়া কমপ্লিট। এরপরে আমি যে প্যানের গায়ে যে চালগুলো লেগে আছে সেগুলোকে সব এক জায়গায় করে নেব, নিয়ে আমি এটাকে এইভাবেই ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, আমি এটাতে ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে চালটা না ওভারকুক হয়ে যাবে আর গায়ে গায়েও লেগে যেতে পারে। এইভাবেই ফুটতে দেব। দেখুন আমার কিন্তু জল শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে এখনও ময়েশ্চার আছে। তো আমি এইবারে আমি দিয়ে দেবো চিনিটা আপনারা প্রয়োজন মতো দেবেন, কেমন মিষ্টি আপনারা খাবেন। আমি যেটায় চাল নিয়েছিলাম সেই কাপটাতেই 2 কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি। এইটাতেই বেশ মিষ্টি হবে, অনেকটাই বেশি মিষ্টি হবে। আপনারা চাইলে কিন্তু কম করেও দিতে পারেন, বা এর চাইতে বেশি খেলে বেশি দিতে পারেন। এইভাবে এই সময় আমি কিন্তু চিনিটাকে আর নাড়লাম না, এইভাবেই আমি চিনিটাকে ঢেকে দিলাম এই সময়টা। আর চিনিটা ভেতরে ভেতরে গলে যাবে, দেখুন এই যে অনেকটাই গলে গেছে, কিন্তু পুরোটা নয়। এরপরে আমি ভাতের সাথে পুরো চিনিটাকে মিশিয়ে দেবো আস্তে করে, আলতো হাতে করবেন পুরোটাই, না হলে কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে খুব বেশি। তো এরপরে মনে হচ্ছে যে রঙটা আমার সেই রঙটা আসেনি, কিন্তু এখানে রঙটা বেশ ভালোই এসেছে। পুরোটা কমপ্লিট হলে আপনারা দেখতে পাবেন চিনিটা যখন গলে যাবে, গলে গিয়ে রঙটা আবার আসবে। তো এই সময় আমি আরেকবার একটু হালকা করে ঢেকে দেব, আর আমার পোলাও রেডি। দেখুন
আমার কিন্তু পোলাও রেডি। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। এইবারে আপনারা কিন্তু একটু চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমার এখানে সামনে অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো কেমন লাগলো আপনাদের ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন, আমার চ্যানেলকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের বেল আইকনটা অল প্রেস করে দেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলেই সেটা অবশ্যই একটা করে লাইক আর শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।